আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে সারা পথ দৌড়াদৌড়ি, খেয়াঘাটে এসে গড়াগড়ি। আমাদের অবস্থা ঠিক ওরকমই। আমরা বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাথে বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি করব, বিভিন্ন বৈঠক হবে, বিভিন্ন কথাবার্তা হবে। কিন্তু দিন শেষে যে আপনার ভারতকে যদি সেই কার্যক্রমে ইনভলভড করা না যায়, জড়ানো না যায়, ভারতকে না রাখা হয়, তাহলে ওই সারা পথ দৌড়াদৌড়ি, খেয়াঘাটে এসে গড়াগড়ি, এই থিওরির মধ্যেই আমাদেরকে যেতে হবে। আপনি আমি ইচ্ছা করলেও আগাইতে পারবো না। তার একটা নমুনা দেখাই। ডেলএইচ খান, মুখপাত্র জনতার দল, ওনার একটুখানি বক্তব্য আপনাদেরকে শোনাই আমি। প্রথম সমস্যা হচ্ছে ভারত অসহযোগিতা করছে প্রচন্ড রকম, এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে ভারতে শেখ হাসিনা সহ তার প্রাক্তন ক্যাবিনেটের এবং গোয়েন্দা প্রধানদের পুরা ক্যাবিনেটটা কিন্তু অ্যাসেট হিসেবে ভারত তার কাছে রেখে দিয়েছে। আপনি যেই প্রসঙ্গে আমরা আসলাম যে বিদ্যুৎ সংকটের কারণে কোল্ড স্টোরেজগুলো ইলেকট্রিসিটি পাচ্ছে না। বিদ্যুৎ সংকট কেন হচ্ছে? যখন অনারেবল প্রাইম মিনিস্টার চায়না ভিজিট করতেছে, সেই সময়ে যেদিন শি জিনপিংয়ের সাথে উনি বসলেন, ঠিক সেই দিন মানে ভারত ঘোষণা দিল যে ভিসা ওপেন করে দেওয়া হয়েছে। বাট একই দিন কিন্তু আরেকটা বাজে কাজ করছে ভারত। আমাদের কিন্তু নেপাল এবং ভুটান থেকে 20 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা ছিল, চুক্তিও করা ছিল। এটা ভারত হঠাৎ করে এটা রদ করে দিয়েছে। সে আর এই বিদ্যুৎটা আমাদেরকে আনতে দিবে না। হ্যাঁ, এখন বিষয়টা বুঝতে পেরেছেন যে কথা হলো, ভারত যদি অসহযোগিতা করে, আপনি সফল হবেন কোন পথ দিয়ে? কারণ দিন শেষে যে আপনার রাস্তা দরকার, আপনার পথ দরকার, একটা জিনিস আপনি নিয়ে আসবেন, রাস্তা কোথায় আপনার? এই যে জলবিদ্যুৎ নেপাল এবং ভুটান বাংলাদেশকে দিব, রাস্তা কোন জায়গায়, কোথা দিয়ে আসবে, কিভাবে আসবে? বিদ্যুৎ তো আর বিমানে করে নিয়ে আসা যায় না, বিদ্যুৎ তো উড়ায় নিয়ে আসা যায় না, বিদ্যুৎ তো লাইন দিয়ে নিয়ে আসতে হয়। কিন্তু আপনি কিভাবে কি করবেন বলেন? এখন যদি বলেন তার আধিপত্যবাদ আমরা মেনে নেব কেন? ভাই, যখন নাটায় আপনার হাতে, যেমন আমি এখন নর্মালি বলি, বাংলাদেশে পুলিশ এখন অপারেশন টেবিল হান্ট, অপারেশন হান্ট, সে হান্ট করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে আটকাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। 45,000 ধারণ ক্ষমতা, 77,000 বা মোর দ্যান 77,000, তার চেয়েও বেশি কারারুদ্ধ রয়েছে, কারাগারে বন্দি রয়েছে। তো ধরেছে কারা? পুলিশই তো ধরেছে, অন্য কেউ তো আর ধরে নিয়ে যায়নি। তো এই পুলিশই এখন ধরেছে। কাদেরকে ধরেছে? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে। কিন্তু যখন আওয়ামী লীগ পিরিয়ড ছিল, সময় ছিল, ক্ষমতা কাল ছিল, তখন কিন্তু এটা হয় নাই। সুতরাং ক্ষমতার চর্চা, আপনার হাতে ক্ষমতা থাকলে আপনি চর্চা করবেন, এটাই স্বাভাবিক। যেমন যারা ডাল রুটি খেয়ে হোটেলের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাতলা ডাল খেয়ে বড় হয়েছে, একটু পাতলা ডালের জন্য বা আর একটা আলু ভর্তার জন্য শকুনের মতো বা চাতক পাখির মতো তাকায় থাকতে হতো, সেই সব ছাত্ররা হাজার কোটি টাকার মালিক হয়েছে। কেমনে হয়েছে? ইজ ইট পসিবল ইন আ লিগাল ওয়ে? ইজ ইট পসিবল ইন আ লিগাল? সম্ভব না। আমি পারি নাই, আমার এটা পারাও সম্ভব নয়। সুতরাং বুঝতেই পারছেন, ভারতের অসহযোগিতায় আপনি কখনো আগাতে পারবেন না। কিন্তু ভারত যদি আপনার সহযোগিতা করে, ভারতের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে, তাহলে আপনি দেশ নিয়ে খুব দ্রুত আগাইতে পারবেন। অনেকে আশ্বস্ত করবে, অ্যাসিওরেন্স। ডক্টর ইউনূস আসলে অনেকে ভেবেছিল যে এইবার ভারত বাদ দিয়ে বিশ্বের সব দেশ আমরা যাব না, আমাদের কাছে আসবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কেউ আসে নাই, কেউ কোনোভাবে সাহায্য করে নাই। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।